টানা বৃষ্টি, নাগারে বৃষ্টি, তাই এবার একটু ওয়েদার আপডেট দেবো আপনাদেরকে। স্বস্তির খবর আপনাদের জন্য, কারণ কাল থেকে কমবে বৃষ্টি। কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। 48 ঘন্টার মধ্যে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা। শুক্রবার থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর দিই, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টি। সপ্তাহ শেষে বৃষ্টি বাড়তে পারে উত্তরে। যে লো প্রেশার জোনটা তৈরি হয়েছিল সেটা এখন আপাতত নর্থ ইস্ট মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে বিরাজ করছে। কালকে এবং পরশু বৃষ্টির পরিমাণটা কমবে। আবার একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, 48 ঘন্টার মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 29-30 তারিখে গিয়ে আমাদের এখানে আবার একটু অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। আগামী 24 ঘন্টাতেও মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই ডিস্ট্রিক্টগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী 24 ঘন্টায় 1 থেকে 2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অমাবস্যায় আয়ের আলো কেন বলছি? কারণ তারাপীঠে রেকর্ড মদ বিক্রি। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবছর 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে। 25টি দোকান থেকে এই বিক্রি, যা গত বছরের তুলনায় প্রায় 60 লক্ষ টাকা বেশি। গত বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি হয়েছিল 3,85,00,000 টাকার। আর এবার নজর রাখবো কাকদ্বীপের দিকে। কাকদ্বীপ, সেখানে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। অভিযোগ, এর জেরে দিনে ছোট হচ্ছে খাল, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ভোগান্তির একশেষ। দেখুন সেই ছবি। এটা একটা খাল। এই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বুধাখালী গ্রাম পঞ্চায়েত। গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘিয়াবতী খাল। এই খালই আশেপাশের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিকাশির বড় ভরসা। এমন একটি খাল দখল করে বেআইনি নির্মাণ। তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি। অভিযোগ, এর জেরে একটু একটু করে ছোট হচ্ছে খাল, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, এলাকার জমা জল বেরোনোর পথ বন্ধ। গত কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হয়েছে। বিঘার পর বিঘা চাষের জমিতে জল জমে, ফলে কৃষকদের মাথায় হাত। জমা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব। খালপাড়ের বাসিন্দাদের দাবি, এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। আর চাষবাস একটু চাষ করেছি, সব ডুবে চোখা হয়ে গেছে। তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? খাল পরকেবর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। এত জল বেরিয়ে যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে আমাদের এই ঘিয়াবতী খাল, যেটা লক গেটের সঙ্গে যুক্ত। জলটা বেরোতেই পারছে না, কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি। অনেকদিন না সংস্কার হওয়ার কারণে আশেপাশে যারা বাস করতো তারা বিল্ডিং তুলে নিচ্ছে, অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু সে বাধা শুনছে না, খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের জোরে কেউ ঘরদর করছে। আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, দিয়ে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। স্বাধীনতার পরে প্রথম পাকা রাস্তা তৈরি হবে খড়িবাড়ি সোনাচাঁদি চা বাগানে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের বরাদ্দ করা টাকায় তৈরি হবে এই রাস্তা। এরই পাশাপাশি ফাঁসি দেওয়ার মাদাতে চা বাগানে শুরু হবে রাস্তা সারানোর কাজ।
শিলিগুড়ির খড়িবাড়ি। এখানে রয়েছে সোনা চাঁদি চা বাগান এলাকা। এই এলাকায় মূলত চা শ্রমিকরাই থাকেন। সোনা চাঁদিতে পাকা রাস্তা তৈরি করবে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার হলো শিলান্যাস। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর এই প্রথম গ্রামে পাকা রাস্তা তৈরি হবে। बहुत खुशी हो रहा है क्योंकि हम लोग के गांव के सामने ही इतना अच्छा कच्ची रोड पक्का बनने जा रहा है अभी, क्योंकि बच्चा साहब आजकल तो गाड़ी में जाते आते रहते हैं, उसके बाद में टोटो सब में भी आते हैं, तो हम लोग के लिए अच्छा लग रहा है। স্বাধীনতার পর এই যে রাস্তা, এটা আমরা আজকে শুভ শিলান্যাস করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা অত্যন্ত খুশি, গ্রামবাসীরাও খুব খুশি যে আমরা আজকে এই রাস্তাটা করে দিতে পেরেছি। খড়িবাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়া এখানে রয়েছে মাদাতি চা বাগান এলাকা। এখানেও রাস্তা সারানো হবে। ডাঙ্গাপাড়া থেকে আলিমগঞ্জ যাওয়ার 2.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় সারানো হবে। রবিবার হয়েছে শিলান্যাস। রাস্তা সারানোর জন্য 37 লক্ষ টাকা বরাদ্দ করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। आज मैं बहुत खुश हूँ क्योंकि हम लोग का ग्राम यहाँ से लेके अलीमगंज घुसरा बिठा में बहुत समस्या होती है, जैसे बच्चों को स्कूल लेने और जाने के लिए, तो अभी सुविधा हुआ। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সালটা 2019। গাড়ি দুর্ঘটনায় মারা যান রবি ভূঁইয়া। 6 বছর কেটে গেছে। জীবন বীমার 15 লক্ষ টাকা পেয়েছে তার পরিবার, আর সেখান থেকেও নাকি 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে। কাকে দিতে হবে? তৃণমূলের বুথ সভাপতিকে। চাঞ্চল্যকর এই অভিযোগ মিনা খায়। তিনি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। জীবন বীমায় মিলেছে 15 লক্ষ টাকা। এর থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছে মিনাখার এক পরিবার। উত্তর 24 পরগনার মিনাখা, এখানকার বগুড়হুলার বাসিন্দা রবি ভূঁইয়া 2019 সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। 6 বছর পর তাঁর জীবন বীমা টাকা পেয়েছে পরিবার। তাদের অভিযোগ, জীবন বীমা থেকে পাওয়া 15 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা কাটমানি চেয়েছেন বিশ্বজিৎ মণ্ডল, যিনি বগুড়হুলার তৃণমূল বুথ সভাপতি। টাকা না দেওয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, আতঙ্কে তাঁরা ঘর ছাড়া, আত্মীয়র বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8.5 টাকা নিয়েছিল। তো প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি অন্য জায়গায় আছি। ঘর বাড়ি ভেঙে ভেঙে দেবে বলছে, থাকতে দেবে না, ওখানে বাস করতে দেবে না। এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে, আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল, আমিও উপস্থিত হয়েছিলাম। যে প্রকৃত ঘটনাটা কি, বড়বাবু সমস্ত জিনিসটা, সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছি, কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি। এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূঁইয়া যখন মারা যান, পার্শ্ববর্তী একটা জায়গা থেকে, সমবায় থেকে এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন। আজকের ডেটে রবি ভূঁইয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত 10 লক্ষ টাকার মতো পেয়ে গেছে। তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়ে, সে সমবায় টাকাটা ফেরত চাইছে। ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভূঁইয়ার, ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।